আসলে এই বিষয়টা কি? হ্যাঁ, সবাই তো বলে সাকিবের রাজকুমারী, সমস্যা নেই, ইটস ওকে। হ্যাঁ, সে অলরেডি ইন্ডিয়াতে আছে, ডাবিং এর জন্য গেছে। সত্য মিথ্যা বলা যাবে না, আমি কোনো কিছু বলতে চাই না, থ্যাংক ইউ। এই শাকিব খানকে নিয়ে আর আমি শাকিব খান ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না, আমি আমাকে নিয়েই থাকতে চাই। আমরা ঈদের পরে, আই মিন কুরবানি ঈদে এই ছবিটা আমরা অবশ্যই রিলিজ করবো এবং আপনাদের জন্য একটা ধামাকা আসছে, জাস্ট ওয়েট করবেন। আপু যে কথাটি বলতে আসলে যে শাকিব খানের প্রিন্স আসতে যাচ্ছে এবং আসলে এই বিষয়টা কি? হ্যাঁ, সবাই তো বলে সাকিবের রাজকুমারী, সমস্যা নেই, ইটস ওকে। মানে এই কথাগুলো যখন শুনেন আপনার কাছে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, দেশের একজন সুপারস্টার এবং আমার খুব পছন্দের একজন মানুষ। অবশ্যই তার প্রতিটা ছবিরই পোস্ট আমি দিই ছোটবেলা থেকে, সো আমার খুব ভালো লাগে মানে ওনার নামের সঙ্গে জড়ালে, এবং অবশ্যই ওনার সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো রিলেশন আছে, দ্যাটস ইট। হ্যাঁ, সে অলরেডি ইন্ডিয়াতে আছে, ডাবিং এর জন্য গেছে। সত্য মিথ্যা বলা যাবে না, আমি কোনো কিছু বলতে চাই না, থ্যাংক ইউ। এই শাকিব খানকে নিয়ে আর আমি শাকিব খান ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না, আমি আমাকে নিয়েই থাকতে চাই। আমি সালামি নিতেও পছন্দ করি, দিতেও পছন্দ করি, কিন্তু যারা আমাকে সালামি দেয় তারা 1 লাখ টাকা সালামি আমাকে সবসময় দেয়। আমি আসলে সুইসাইডে বিশ্বাসী না, কারণ সুইসাইড করা একেবারে বোকামি। আর যদি বাচ্চা থাকে, আমার মনে হয় একটা মার জন্য একটা বাচ্চা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এখানে ব্যাপারটা ওরকম ভালো হয়নি। আমি মনে করব তার স্ত্রী অনেক সেলফিশ, সেজন্য সে মারা গেছে। যতই আমরা ইমোশনাল হই, বাচ্চা অনেক ইম্পর্টেন্ট, সো এটাই বলবো। থ্যাংক ইউ। আমি কোনো পরকীয়া করি না, সো আমি এটা নিয়ে বলতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।